হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো অলরেডি সি ইউনিটে, এটা হচ্ছে সি ইউনিটের জন্য বা সায়েন্সের জন্য। তো সি ইউনিটে তোমার হচ্ছে যে প্রশ্নগুলো ভুল ছিল সেটা নিয়ে একটা ছোট মোটো আপডেট আসতে হয়তো। তো সেটা যদি তোমার হচ্ছে কারেক্ট হয় তাহলে কাটমার্ক একটু বাড়বে, বাট কাটমার্ক এইবার যদি বাড়ে, মানে যদি তোমার হচ্ছে কোনো কারণে এমন হয় যে যেই প্রশ্নগুলো ভুল ছিল তার কিছু প্রশ্নে তুমি মার্ক পাচ্ছ, তাহলে আসলে সবাই মার্ক পাবে। সেই ক্ষেত্রে কাটমার্ক তোমার হচ্ছে, যদি আমি তিনটা প্রশ্ন মনে হয় ভুল ছিল বা দুইটা প্রশ্ন ভুল ছিল এরকম যদি আমি ধরি, তাহলে দেখো আমি শিফট ওয়ানের ক্ষেত্রে শিফট ওয়ানে কাটমার্ক একটা বলেছিলাম, ওটা 45 বলছিলাম হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে আমি যদি 1.25 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি 56.5 প্লাসের কথা বলছিলাম। তো সেই ক্ষেত্রে এই কাটমার্কটা সবার জন্যই বেড়ে গিয়ে দাঁড়াবে তোমার হচ্ছে 60 প্লাসে। কারণ যদি তুমি হচ্ছে ভুল যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে যদি তুমি মার্ক পাও, এটা কিন্তু সবাই পাবে, তাহলে সেক্ষেত্রে সবারই বাড়বে। তখন আবার 56.5 যে পাইছো সে আবার ধরে থাকবে যে তুমি সাবজেক্ট পাবে, এটা আবার তোমার হচ্ছে ভুল হবে। তাহলে যদি তোমার হচ্ছে ভুল যেগুলো হয়েছে সেগুলোতে যদি মার্ক দেয় তাহলে কাটমার্ক এত হবে, আর যদি না দেয় তাহলে 56.5 থাকবে। দেন শিফট টু এর জন্য আমি একটা বলছিলাম যে 54 প্লাস পেলে বা 54 পেলে হয়তো বা তোমার একটা সাবজেক্ট আসবে শেষ অবধি। তো এই কাটমার্কটাও তোমার হচ্ছে বেড়ে গিয়ে দাঁড়াবে 57 প্লাসে, যদি এখানে যে ভুলগুলো ছিল সেটা তোমার হচ্ছে যদি নাম্বার দেয় 57 আর 58। ঠিক আছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো যে রেজাল্ট কবে দিবে। তো রেজাল্ট কবে দিবে এটা আসলে অথরিটি সবচেয়ে বেটার ডিসিশন নেবে, বাট এ ইউনিট বি ইউনিটের যদি তুমি হচ্ছে রেজাল্টগুলো দেখো তাহলে তুমি দেখবা যে 6 দিন থেকে 7 দিনের মধ্যে অ্যাকচুয়ালি রেজাল্টগুলো দিয়ে দিছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 26 তারিখে এক্সাম হয়েছে, 26-এর সাথে যদি আমি 7 অ্যাড করে দিই তাহলে এটা 3 তারিখ আসে আর কি। তো 3 বা 4-এর মধ্যে আশা করা যায় রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে। তো প্রিপারেশন জারি রাখো। যদি জিএসটি বা তোমার হচ্ছে হাজি দিনেশের ফর্ম তোলা থাকে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।